থিলডা বাসমতি রাইস দিয়ে আমি কি বানাই। আসসালামু আলাইকুম মাই লাভলি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো প্রথমে আমি খানম ঘি দিয়ে দিলাম অ্যান্ড অলিভ অয়েল স্প্রে করে দিলাম। দুইটা বড় সাইজের পটেটো অ্যান্ড 5টা এগ আমি আগে থেকে বয়েল করে রেখেছি। আর এই এখন এর মধ্যে আমি কোনো ধরনের মশলা দেইনি, জাস্ট বিট লবণ দিয়ে ভালো করে মাখিয়ে এখন হালকা ফ্রাই করে নিচ্ছি। হালকা ফ্রাই হয়ে গেলে এগুলোকে আমি অন্য একটি পাত্রে ট্রান্সফার করে দেব। এখন আমি এগুলাকে ট্রান্সফার করে নিচ্ছি। আর এটা হয়ে গেলে আমি আমার নেক্সট প্রসেসটা স্টার্ট করব। আর সমান তেলের মধ্যে আমি 2টা মিডিয়াম সাইজের অনিয়ন কুচি দিয়ে দিলাম অ্যান্ড একটু বিট লবণ দিয়ে ভালো করে ব্রাউন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম। 1.5 কাপ থিলডা রাইস আমি আগে থেকে হাফ অ্যান আওয়ার ভিজিয়ে রেখেছিলাম। আর এগুলাকে ভালোভাবে পানি ঝরিয়ে এখন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আর এই জারের মধ্যে আমি কিছু শুকনো উপকরণ ব্লেন্ড করে নিচ্ছি। আর এটাই দিয়েই মূলত আমার সম্পূর্ণ রেসিপিটা রান্না হবে। জাস্ট এটাই দিয়ে আমি এই বিরিয়ানিটা বানাবো, আর কোনো ধরনের মশলা দেব না। আর এই মশলার মধ্যে সব কিছুই ছিল মিক্স মশলা বলে। তো এটাকে আমি আগে ভেজে রেখেছিলাম। আর 4 থেকে 5টা গ্রিন চিলি দিয়ে দিলাম অ্যান্ড হট ওয়াটার এখানে ইউজ করতে হবে। আমি কেটল দিয়ে বয়েল করেছি এই ওয়াটার, আর এই ওয়াটারগুলো আমি পরিমাণ মতো দিয়েছি। আমাদের যেহেতু চালগুলো অনেক হাফ অ্যান আওয়ার ভিজিয়ে রেখেছিলাম, তাই এত পানি লাগবে না। তো আমি হাফ লিটারের মতো পানি দিয়েছি। আর কিছু টমেটো স্লাইস এবং ক্যাপসিকাম স্লাইস দিয়ে অ্যান্ড কোরিয়ান্ডার দিয়ে আমি ফাইনাল কভারটা করে দিলাম। আর এই দেখুন তার ফাইনাল লুকটা, দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনি মজাদার ছিল। মাত্র 2-3টে ইনগ্রেডিয়েন্ট দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন এই মজাদার রেসিপিটা। খুবই মজা ছিল। আর আমরা সালাদের সাথে এটা খেয়ে নিলাম। ধন্যবাদ সবাইকে।